আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদার ও অনেক স্বাস্থ্যকর একটা খাবার শেয়ার করব, কচু শাকের ভর্তা। এই ভর্তাটা অনেক স্বাস্থ্যগুণে ভরপুর। এটা আমাদের শরীরের অনেকই উপকারে আসে এই কচু শাকের ভর্তাটা খেলে। সাধারণত আমরা কচু শাকের ভর্তাটা যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এই কচু শাকের ভর্তাটা একদম আমি সিম্পলভাবে রান্না করব, কিন্তু এতটাই টেস্টি হয়। এভাবে ভর্তাটা রান্না করলে এটা খেতে যেমন মজাদার, স্বাস্থ্যের জন্য অনেকই উপকারী। প্রথমে কিছু কচু শাক তুলে নেওয়া হয়েছে। কচু শাকগুলো তুলে নিয়ে সুন্দর করে এগুলো পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এই যে দেখুন পাতা ডাঁটা এগুলো একদম দেশি কচু শাক আমাদের খেতে। এই যে কচু শাকের ভর্তা করার জন্য আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। কচু শাকের ভর্তার মধ্যে পেঁয়াজ রসুনটা একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কচু শাকের ভর্তাটা খেতে অনেক মজা হয়। প্রথমত আমি একটা কড়াই বসাই দিলাম, কড়াই দিয়ে দিলাম গরম, তেলটা গরম হয়ে আসতে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা সুন্দর করে ভেজে নিব এই কচু শাকের ভর্তা করার জন্য। কিন্তু এই যে দেখুন পেঁয়াজ মরিচটা বাড়াই দেবেন আর ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন, কিন্তু পেঁয়াজ আর রসুনটাই বেশি করে দিতে হবে। আমি সব কিছু সুন্দর করে ভেজে নিলাম। আর এই কচু শাকের ভর্তা করবো আমি। এখানে বড় একটা মাছের মাথা আর কি আছে, কেটে নিয়েছি। এটা দিয়ে কচু শাকের ভর্তাটা করব। বিশেষ করে কচু শাকের ভর্তা ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়। আপনাদের ঘরে যদি ইলিশ মাছ থাকেন, আপনারা ইলিশ মাছের মাথা, লেজা এসব দিয়ে ভর্তা করবেন, তাহলে অনেক মজা লাগে। আমার ঘরে এখন ইলিশ মাছ নেই দেখে আমি সিলভার মাছের মাথা দিয়ে কচু শাকের ভর্তাটা করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম, নিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছ দিয়ে এখানে আমি লবণ আর হলুদ দিলাম, বাস। এখানে আর কিছুই দেব না। এই কচু শাকের ভর্তার মধ্যে এমন কিছু দেওয়া লাগে না, শুধু অল্প কিছু উপকরণ দিয়ে এতটাই মজাদার হয় ভর্তাটা। প্রথমে আমি মাছের সঙ্গে আপনারা শাক দিতে পারেন, কিন্তু আমি কাঁটাটা একটু বেশি হবে দেখে কাঁটাটা বেছে মাছের কাঁটাগুলো আমি বেছে নেব দেখে আমি আলাদা করে মাছটা সেদ্ধ করে নিলাম। মাছটা উঠাই নিয়ে আমি এখানে কচু শাক দিয়ে দিলাম। ওই মশলার মধ্যে সামান্য একটু পানি দিলাম। এই পানির মধ্যে কচু শাকটা সুন্দরভাবে সেদ্ধ হবে। কচু শাক থেকে অনেকটা পানি বেরোবে, কিন্তু আর একটু পানি দিলাম, শাকের ভর্তাটা সুন্দরভাবে যেন সেদ্ধ হয়। যে দেখুন আমি মাছটা প্লেটে উঠাই নিলাম, নিয়ে মাছের কাঁটাগুলো যেগুলো থাকে কাঁটাগুলো আমি বেছে বেছে ফেলে দিচ্ছি। তাহলে কচু শাকের ভর্তাটা খেতে মুখেও তো আর কাঁটা লাগবে না। আপনারা কাঁটা বেছে নিলে দেখবেন একটু খেতে ভালো হয়, না বেছে নিলেও হবে। আসলে আজকে আমার ভয়েসের একটু প্রবলেম হচ্ছে, আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এই যে মাছের কাঁটাগুলো সব বেছে নিলাম। এখন অবধি আমার ভিডিওটি আপনারা যারা দেখতেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর অনেক আপু ভাইয়ারা ভিডিওটি দেখে কিন্তু লাইক কমেন্ট করেন না। আপনারা আমার ভিডিওটি দেখে একটা লাইক করবেন আর কমেন্টে বলে যাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর যেসব বন্ধুরা নতুন ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন আমি মাছের সবগুলো কাটা সুন্দরভাবে বেছে নিলাম। এবার কচু শাকটা কড়াই বেশি ছিল, আমি নিচের শাকগুলো উপরে দিচ্ছি, উপরে শাকগুলো নিচে দিচ্ছি, যেন দুপাশে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, আর এখানে আমি বেঁচে রাখা যে মাছগুলো আছে ওগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এই যে কচু শাকটা যত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি এভাবে নেড়ে দিচ্ছি। এখানে আমি আরও 15-20 মিনিট রান্না করে নিয়েছি। এই যে দেখুন আমার কচু শাকটা প্রায় হয়ে এসেছে। এটা আরেকটু ঘন ঘন শুকনো হবে, তখন বুঝে যাবেন কচু শাকটা হয়ে গেছে। কচু শাকের মধ্যে কিন্তু একটু পানি দিয়ে ভর্তাটা বানানোর চেষ্টা করবেন। এই যে মশলা দিলাম, কচু শাকের ভর্তাটা হয়ে গেছে। আপনাদের কার কার এরকম কচু শাকের ভর্তা অনেক মজা লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। আমার তো এরকম অনেক ভালো লাগে। আর কিছু রসুন হয়তো কচু শাকের ডাঁটা নাও সেদ্ধ হতে ভালোভাবে পাতে, এই জন্য আমি যে ডাল ঘুটুনিটা কাঠের বাঁশের আর কি বাড়িতে তৈরি করা আর কি, এই ডাল ঘুটুনিটা দিয়ে আমি সুন্দর করে পিষে নিচ্ছি, যেহেতু গোটা অংশ কোনো কিছু যেন না থাকে, সুন্দরভাবে কচু শাকের ডাঁটা পাতা একদম ভর্তা ভর্তা হয়ে যায়। এভাবে কড়াইয়ের মধ্যে ভর্তা হয়ে যাবে। এটা শিলবাটাতেও বাটার দরকার নেই।
এই যে দেখুন আমি এভাবে ঘুটনি দিয়ে ঘাটে নিচ্ছি। এভাবে ঘুটনি দিয়ে ঘাটে সবটি যখন মিক্স হয়ে যাবে তখন এটা ছন্নি দিয়ে আর একটু শুকনো করে নাড়িয়ে নেবেন। এই যে দেখুন এভাবে আরও আমি 4-5 মিনিট নাড়িয়ে নেব। 4-5 মিনিট নাড়িয়ে নিয়ে এটা আমি পরিবেশন করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ দিলে এটা কতটা সুন্দর হয়েছে। এভাবে এই যে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই কচু শাকের ভর্তাটা আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে অনেকটা লোভনীয় হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক করবেন, লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমার নতুন কোনো ভিডিও পেয়ে নোটিফিকেশন পেয়ে যেন চলে আসতে পারেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার এরকম একটা স্বাস্থ্যকর খাবার ঘরে বানিয়ে নিতে পারবেন একদম সিম্পলভাবে। আমার এভাবে ভর্তা যদি বানিয়ে নেন তাহলে দেখবেন টেবিলে মাছ মাংস রেখে সবাই ভর্তাটা নিয়ে খেয়ে নিবে, এতটাই প্রশংসা করবে আপনার।